আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মাহে রমাদান রহমত, বরকত, মাগফিরাতের মাস মাহে রমাদান। আসুন আমরা আজকে এই পবিত্র মাসের মাহে রমাদানের ফদাইল সম্পর্কে কিছু কথা শুনি। এই মাস আসমানি কিতাব নাজিলের মাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফে বলেন, কুরআন শরীফ সম্পর্কে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সূরা বাকারা 185। শাহরু রমাদান এমন একটি মাস, মাহে রমাদান এমন একটি মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। হুদাল লিন-নাস, সমস্ত বিশ্ব মানবতার হেদায়েতের জন্য। ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওয়ান ওয়াসিলাতা ইবনুল আসকা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা أنزلت صحف إبراهيم عليه السلام في أول ليلة من رمضان وأنزلت التوراة ل6 مضين من رمضان والإنجيل ل13 خلت من رمضان وأنزل الفرقان ل24 خلت من رمضان رواه أحمد। ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুহুফ ইব্রাহিম আলাইহিস সালামের সহিফাগুলি নাজিল হয়েছিল মাহে রমাদানের প্রথম রাতে। তাওরাত নাজিল হয়েছিল 6 দিন গত হওয়ার পরে, মাহে রমাদানের 6 দিন গত হওয়ার পরে তাওরাত নাজিল হয়েছিল। ইনজিল নাজিল হয়েছিল 13 রাত গত হওয়ার পরে। আর কোরআন শরীফ কোরআন শরীফ নাজিল হয়েছিল 24 রাত বা 24 দিন গত হওয়ার পরে। মাহে রমাদান যে মাসে সিয়াম পালন ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একটি মাস যেই পুরা মাস ইমানদারদের উপরে সিয়াম সাধনা করা, সিয়াম পালন করা ফরজ। অসুস্থ যারা, তারা ব্যতিক্রম, সফরে যারা আছেন তারা ব্যতিক্রম, আর ছোট বাচ্চা, পাগল তারা ব্যতিক্রম। সাধারণত ইমানদারদের উপরে ফরজ করা হয়েছে এই মহান মাসে, রমাদান মাসে সিয়াম পালন করা। এই মাস তাওবা, মাগফিরাত এবং গুনাহের কাফফারার মাস। মাহে রমাদান তাওবার মাস, মাহে রমাদান মাগফিরাতের মাস, মাহে রমাদান গুনাহের কাফফারার মাস। হাদিস দেখি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা ইজতুনিবাতিল কাবাইর। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, জুমআ থেকে জুমআ, ওয়া রমাদানু ইলা রমাদান, এবং রমাদান থেকে রমাদান, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, এর ভিতরে যত নাফরমানি আছে সব কিছুর কাফফারা। ইযা জিতুনিবাতিল কাবাইর, শর্ত হলো যদি কবিরা গুনাহ না হয়, কবিরা গুনাহ থেকে যদি পরহেজ করা হয়, কবিরা গুনাহ থেকে যদি বিরত থাকা হয়, তাহলে বাকি যত সগীরা গুনাহ আছে সব কিছুর কাফফারা হলো এগুলি। as-সালাওয়াতুল খামস, অর্থাৎ কোনো মানুষ যদি 5 টাইমস সালাত আদায় করেন, কোনো কবিরা গুনাহ না করেন, তাহলে প্রতি 2 ওয়াক্ত নামাজের মধ্যখানে যেই নাফরমানি হয়ে গিয়েছে, ওই নাফরমানি এমনিতেই মাফ হয়ে যাবে। জোহর থেকে আসর, জোহর পড়া হয়েছে
কেউ যদি আসর পড়েন এবং এর ভিতরে কোনো কবিরা গুনাহ না করেন, তাহলে এই জোহর থেকে আসর এই দুইটা সালাত আদায় করার কারণে মধ্যখানে যত সগীরা গুনাহ হবে সব আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই মাফ করে দেবেন। এইভাবে আল জুমুআত ওয়াল জুমুআতু ইলাল জুমুআহ, জুমা থেকে জমা, কেউ জুমা আদায় করেছেন এবং এরপরে আবার জুমা আদায় করেছেন, মধ্যখানে কোনো কবিরা গুনাহ তিনি করেন নাই, তাহলে এই দুই জুমা আদায় করার কারণে মধ্যখানের সব সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। মনে করবেন না জুমা পড়লাম আর জুমা পড়বো, মধ্যখানে আর কোনো নামাজ পড়বো না, নামাজ না পড়াও তো কবিরা গুনাহ। আর এরপরে আল্লাহ হাবিব বলেন ওয়া রমাদান ও ইলা রমাদান, আর রমাদান থেকে রমাদান, কোনো মানুষ মাহে রমাদানের সিয়াম পালন করেছে আর 1 বছর হায়াত পেয়েছে, আবার মাহে রমাদান এসেছে, যদি ওই মাসে 1 বছর পরে আবার মাহে রমাদানের সিয়াম পালন করে, মধ্যখানে যত সগীরা গুনাহ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। وفي الصحيح أن النبي صلى الله عليه وسلم قال من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর হাবিব বলেন, বুখারী শরীফ হাদিস, যে সিয়াম পালন করে মাহে রমাদানে ঈমান ইহতিসাবের সাথে, তার পিছনের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। আরও আছে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে কিয়ামে রমাদান আদায় করে, রমাদান মাসের কিয়াম সালাত আদায় করে ঈমান ইহতিসাবের সাথে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। কিয়ামে রমাদান সালাতুত তারাবিহ। وقال أيضا من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه, যে লাইলাতুল কদরে কিয়াম পালন করে, যে লাইলাতুল কদরে কিয়াম পালন করে, কিয়াম করে সালাত আদায় করে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান ইহতিসাবের সাথে, তার পিছনে সব গুনাহ মাফ করে দেওয়া হয়। আর একটা হাদিস দেখি, কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক, এই হাদিসটা সহিহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, احضروا المنبر فحضرنا فلما ارتقى الدرجة قال آمين ثم ارتقى الدرجة الثانية فقال آمين ثم ارتقى الدرجة الثالثة فقال آمين فلما فرغ نزل عن المنبر قال فقلنا له يا رسول الله لقد سمعنا منك اليوم شيئا ما كنا نسمعه قال إن جبريل عرض لي فقال بعد من أدرك رمضان فلم يغفر له فقلت آمين فلما رقيت الثانية قال بعد من ذكرت عنده فلم يصل عليك فقلت آمين فلما رقيت الثالثة قال بعد من أدرك أبويه الكبر أو أحدهما فلم يدخلاه الجنة فقلت آمين। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, তোমরা মিম্বরের সামনে হাজির হও। আমরা সবাই মিম্বরের সামনে হাজির হলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রথম সিঁড়িতে কদম রাখলেন, বললেন আমিন। এরপরে দ্বিতীয় সিঁড়িতে কদম রেখে আবার বলেন আমিন। তৃতীয় সিঁড়িতে কদম রেখে আবার বলেন আমিন। যখন খুতবা শেষ হলো, আল্লাহর হাবিব মিম্বর থেকে নামলেন। আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা আপনার কাছ থেকে এমন কিছু শুনেছি যা ইতিপূর্বে শুনি নাই। ক্বালা, আল্লাহর হাবিব তখন জবাব দিলেন, আমার সামনে জিবরিল হাজির হলেন। জিবরিল হাজির হয়ে 3টি কথা বললেন, আমি তখন আমিন বললাম। প্রথম কথা হলো, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু, যে মাহে রমাদান পায় আর তার গুনাহ মাফ হয় না, সে অনেক দূরে। যে মাহে রমাদান পায় আর তার গুনাহ মাফ হয় না, সে অনেক দূরে। বাউদা, সে বঞ্চিত, সে মহরুম। যে মাহে রমাদান পায় আর তার গুনাহ মাফ করাতে পারে না, তার গুনার মাফই হয় না, সে অনেক দূরে। ফাকুলতু আমিন, আমি তখন বললাম আমিন। ফালাম্মা রাকিতু সানিয়া, যখন দ্বিতীয় সিঁড়িতে কদম রাখলাম, জিবরিল তখন বলেন, বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইক, ওই লোকটাও বঞ্চিত, বহু দূরে, যার সামনে আপনার জিকির করা হয়
আর আপনার উপরে দুরূদ পড়ে না। বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইক, ওই লোকটাও বহু দূরে, মাহরুম, বঞ্চিত, যার সামনে আপনাকে স্মরণ করা হয়, আপনার জিকির করা হয়, আর সে আপনার উপরে দরুদ পড়ে না, ওই লোকটাও মাহরুম। ফাকুলতু আমিন, আমি তখন বললাম আমিন। ফালাম্মা রাকিতু সালিসাতা, যখন আমি তৃতীয় সিঁড়িতে কদম রাখলাম, ক্বালা বাউদা মান আদরাকা আবাওয়াইহিল কিবার আও আহাদাহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ, ওই লোকটাও মাহরুম, বহু দূরে, যে তার বৃদ্ধ বাবা মাকে পেল অথবা একজনকে পেল, ফালাম ইউদখিলাহুল জান্নাহ, আর তারা তাদেরকে জান্নাতে দাখিল করে দিলেন না, অর্থাৎ খেদমত করে মা বাবার সন্তুষ্টি অর্জন করে সে জান্নাতি হতে পারল না, ওই লোকটাও বহু দূরে, মাহরুম। ফাকুলতু আমিন, আমি তখন বললাম আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন। মাহে রমাদান আমরা আবার পেয়েছি, এমন যেন না হয় মাহে রমাদান গত হয়ে যায় আর আমাদের গুনাহ মাফ করা হলো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই স্মরণ করা হয় চেষ্টা করি দুরূদ পড়ে নেওয়ার, আর যাদের মা বাবা জিন্দা আছেন তাদের সন্তুষ্টি অর্জন করে, তাদের খেদমত করে জান্নাতের ব্যবস্থা করতে হবে, জান্নাতি হতে হবে। মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, জাহান্নাম থেকে নাজাতের মাস। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومردت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاء من النار وذلك كل ليلة أو كل ليلة। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মাহে রমাদানের প্রথম রাত আসে, মাহে রমাদানের প্রথম রাত যখন হয়, ইউরোপ আমেরিকায় আমরা মাহে রমাদানের প্রথম রাত অলরেডি অতিক্রম করেছি, এশিয়ার বিভিন্ন দেশে এখন প্রথম রাত। যখন মাহে রমাদানের প্রথম রাত হয়, সুফিদাত আশ-শায়াতিন, এই প্রথম রাত বলে প্রথম রাতের শুরুতে, যখন সূর্য অস্ত যায়, শাবানের শেষ দিনে সূর্য যখন অস্ত যায়, নতুন চাঁদ দেখা হয়, মাস শুরু হয়, ওই মুহূর্তে মাহে রমাদানের মাসটি মুহূর্তে শুরু হয়। সুফিদাত আশ-শায়াতিন, শয়তানদেরকে বন্দী করে রাখা হয়, বন্দী করা হয়। ও মারাদাতুল জিন্নি, জিন্নাতদের মধ্যে মোস্ট ক্রিমিনাল যারা, ওদেরকে বন্দী করা হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের সব কয়টা গেট বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইউফতাহ মিনহা বাব, আর এই পুরা মাস জাহান্নামের কোনো দরজা, কোনো গেট খোলা হয় না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আর জান্নাতের সব কয়টা দুয়ার, সব কয়টা গেট খুলে দেওয়া হয়, পুরাপুরি খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাব, এই পুরা মাস জান্নাতের কোনো গেট, কোনো দুয়ার বন্ধ করা হয় না। ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি আকবিল, আর কেউ একজন আওয়াজ দেন, হে যারা ভালো কাজ করতে চাও সামনে বাড়ো, অ্যাডভান্স হও, এটা তোমাদের সময়। ওয়া ইয়া বাগিয়া শাররি আকসির, আর হে যারা মন্দ কাজ করতে চাও বিরত হও। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আর আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে জাহান্নাম থেকে মানুষকে আজাদ করেন। ওয়াযালিকা কুল্লা লাইলা, এবং এই আওয়াজ প্রতিদিন দেওয়া হয়, অথবা আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত দেওয়া হয়, এই আওয়াজটা প্রতি রাত করা হয়, অথবা আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানের প্রতি রাতে মানুষকে জাহান্নাম থেকে নাজাত দেন। আল্লাহু আলাম। আরেকটা হাদিস শরীফ আছে বুখারী মুসলিমে, এই হাদিস,
আল্লাহ হাবিব বলেন, ইদা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাত আশ-শায়াতিন ওয়া ফি লাফজ ওয়া সুলসিলাত আশ-শায়াতিন। আজকে এই পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই মহান মাসের কদর করার তৌফিক দিন। সারা বিশ্বে আল্লাহর হাবিবের যত উম্মত আছেন সবাইকে, যারা সুস্থ আছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানের সিয়াম হক আদায় করে পালন করার তৌফিক দিন। যারা অসুস্থ আছেন শিফা আজলে আনায়াত করুন। যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন এই উম্মতের আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করুন। আমাদের মা বাবাকে মাফ করুন। আমাদের আওলাদদেরকে নেক বানিয়ে দিন। আমাদের আওলাদের জিন্দেগি রোশন করে দিন। আমাদের আওলাদদেরকে কোরআন শরীফের খাদিম বানিয়ে দিন। আমাদের আওলাদদেরকে হাদিস শরীফের খাদিম বানিয়ে দিন। আমাদের আওলাদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়েতিম মিসকিনের বন্ধু বানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আওলাদদেরকে দিন দুঃখী মানুষের আপনজন বানিয়ে দিন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।